বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। রান্না বান্না করতে এসেছি। এখন সন্ধ্যে 7টা বাজে, ওই 7:30টার মতো, 7টা 7:30, যাই হোক। এখন রান্না করতে এসেছি। সারাদিন এত প্রচুর গরম গেছে না, আর রান্না বান্না তেমন একটা করতে পারি না। সকালে রান্না দিয়েই চালিয়েছি, কিছু করার ছিল না, শরীরটা এত খারাপ ছিল। আর যাই হোক, চলো রান্না বান্না শুরু করে দেই। আগে আমি ডিমের অমলেটের যে ঝোলটা বানাবো, ঝোল না কারি, যাই হোক ওটা বানাবো। ওর জন্য আমি যে দেখো, 3টে ডিম দিয়ে একটা অমলেট করেছি। এটাকে আমি এখন 3 পিস করে নেব। 3 পিস করে নিলাম। এটাকে দিয়ে আমি কারি বানাবো। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দিচ্ছি, আর এই দেখো দারচিনি এলাচটা আমি ভেঙে দিচ্ছি। দারচিনি, এলাচ, একটা লবঙ্গ, এটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। কালারের জন্য আমি একটু চিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আছে, এগুলো আমি দিয়ে দেব। এখানে হলুদ আর নুন একটু গুলিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষিয়ে নেব। এখানে এই দেখো, আমি ওই 50 গ্রামের মতো টক দই নিয়েছি, সেটাই ফেটিয়ে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে ধুয়ে বাটিটাও সুন্দর করে দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। মশলাটা তো দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এটা জল ঢেলে দেব। জল দিয়ে দিচ্ছি। ডিমের ঝোল তো, ডিম মানে অমলেটের ঝোল, বেশি ঝোল দেব না। আর এতে ডিম তো অমলেট করাই, এর সিদ্ধ আর কাঁচার কোনো ব্যাপার নেই। জাস্ট ঝোলটা ফুটে উঠলেই অমলেটটা দিয়ে দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে, মানে ঝোলটা। এবার অমলেটগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি, এখানে ভাজা মশলা আছে, এর মধ্যে জিরে, গরম মশলা, দারচিনি আর লবঙ্গ সব দিয়ে একটা গুঁড়ো করা আছে, সেটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটলে ঝোলটা নামিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে দেব। এখানে আমি তেল গরম করে, কড়াই গরম করে দিয়েছি তেল, দেখো। তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি জল চিপে চিপে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে নুন হলুদ, মানে তরকারির পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো এই নুন হলুদে ভেজে নেব। এর মধ্যেই এক ফোড়নে রান্না করছি, বুঝলেছো বন্ধুরা। চিংড়ি মাছটা আর আমি ভেজে তুলব না। সুন্দর করে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একদম। এর মধ্যে এই জায়গা পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু একসঙ্গে আছে, ওটাই আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। এবারে আমি এই দেখো, এখানে সিদ্ধ করে নিয়েছি, এই হলো আলু, এঁচোড়, সব ঢেলে দেবো একসঙ্গে।
এবার ভালো করে কষিয়ে নেব এটাকে আলু এঁচড় দিয়ে। সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নিলে কি হয় বলো তো, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সময় বাঁচে, সময় সবারই অসুবিধা। এটা আবার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন ঢেলে দেব অল্প করে জল, কারণ সব সিদ্ধ, আমার অল্প জল দিলেই হয়ে যাবে, কারণ এটা একদম কষা কষা হবে। দিয়ে দিছি জল, এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো তরকারির কালারটা জাস্ট দেখো, চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে দিলাম, ভাজা মশলা সামান্য একটু। এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেবো, হয়ে গেছে আমার রান্না। আজকের রান্না বান্না আমার এই ছিল। তোমাদের যদি আজকের রান্না বান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।